শিক্ষা দেওয়ার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন গোলামি শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। কারণ প্রকৃত অর্থে ততক্ষণ পর্যন্ত আসমান আর জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন কিছুই টিকে থাকবে না যদি আল্লাহর জমিনে আল্লাহর গোলামি না চলে। জনগণের ঠিক না ঠিক? যখনই জমিনের মধ্যে আল্লাহর গোলামি বন্ধ হয়ে যাবে তখন আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ আকাশ থেকে নাযিল করবেন না, জমিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে। এই কারণে আসমান আর জমিনের সকল সৃষ্টির নিজাম একমাত্র টিকে আছে আল্লাহর দাসত্বের মাধ্যমে। বলিষ্ঠ আওয়াজে বলেন ঠিক না ঠিক? এজন্যই মায়েরা শুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। উদ্দেশ্যই হলো মানব জাতিদেরকে আল্লাহ গোলামি শিক্ষা দেবে। যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দীরা আল্লাহ গোলাম না হবে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন মানুষগুলোকে আমি আল্লাহ ক্ষমা করব না। ভাইরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিদেরকে বান্দাকে মহান আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূল পাঠিয়েছেন। এর মানব জাতিদেরকে ইবাদতের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। যারা বলেন ঠিক না বেঠিক? এখন আসুন ভাইরা, এমন গোলামি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন আমাদের সামনে নবীজি এমন ভাবে গোলামির নিদর্শন, এমন ভাবে নমুনা বিশ্ব নবী আমাদের সামনে দেখা গিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন তো এমন নবী ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা নিষ্পাপ, কোন নবীদের কোন গুনাহ নাই, সমস্ত নবীরা হয়েছেন মাসুম। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের বেলায় আল্লাহ বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামমিকা ওয়া মা তাআখার। আল্লাহ বলেন আমার নবীজি, আমার বিশ্ব নবী আগের পিছের সব গোলামি মহান আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে পাঠিয়েছেন যেই নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে গোলামি শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন সর্বক্ষেত্রে গোলামিয়ত প্রকাশ করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী যেই নবী রাত্রিবেলা ঘুমায় না, এমন হয়ে গেল গভীর রাত্রিতে দাঁড়ায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন কোরআন তেলাওয়াত করেন, নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর কালাম তেলাওয়াত করেন, কোরআন যখন তেলাওয়াত করেন, আমার মহান আল্লাহ বলেন আমার নবীজি, ওগো বিশ্ব নবী আপনি দাঁড়ায়া এত ইবাদত বندী কেন করেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, রে আমার উম্মতেরা, আমি কি আমার উম্মতের জন্য নিদর্শন হব? এর মানে বলো আবার গুনাহগার উম্মতকে ইবাদত শিক্ষা দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর আলাপ, আমি গভীর রজনীতে ঘুমাই না, চোখের পানি বলে কান্দি, তার কারণ বলো আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল আলামিন বুঝাইতে চান আমার গুনাহগার উম্মতেরা এমন ভাবে ইবাদত করবে যাতে আমি নবী তার জন্য আদর্শ। দুই নম্বর বলো, আমি কেন করে জানি মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা দিয়েছেন, আমি কি মহান আল্লাহর শুকর গুজার বান্দা হব না? জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। এজন্য চুন তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর বিশ্ব রাহমাতুল আলামিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের এত
এতই প্রশংসা করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মানুষের প্রশংসা যদি এক জায়গায় দলা করা হয়, বিশ্ব নবী রাহমাতুল আলামিনের প্রশংসার বারবারই হয়ে যাবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এতই প্রশংসা আল্লাহর নবী আল্লাহর করেছেন, এতই ইবাদত বন্দেগী আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন করেছেন। যার নবীর গোলাপ কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন সবগুলো আমাদের সামনে রেখে গেলেন। এমন কিছু নিদর্শন আল্লাহর নবী আমাদের সামনে রেখে গিয়েছেন। সকল ক্ষেত্রে আল্লাহর নবী আমাদের সামনে আদর্শ রেখে গেলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর যত গুণ আছে, এর মধ্যে একটা গুণ হলো আমার নবী হলেন আল্লাহর গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আমার মহান আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মহান পবিত্র সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করাইছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আল্লাহ ভ্রমণ করাইছেন। বাইরে লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী রাহমাতুল আলামিন আল্লাহর গোলামি করার কারণে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গেছেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর কাছে নিলেন। স্বয়ং মহান আল্লাহ বিশ্ব নবীর সাথে কথা বললেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমাদের নবী তো এমন নবী, যে নবী দুনিয়া থাকা অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ দেখাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমন একজন নবী, এই নবী নামাজে যখন দাঁড়ায় যায়, মহান আল্লাহ জান্নাত তার সামনে তুলে ধরা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের নবীজি নামাজের মধ্যে হঠাৎ করে হাত বাড়ায় নিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা বুঝতে পারলাম না কেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন নামাজের মধ্যে হাত বাড়ালেন। নামাজ শেষ করে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এখন থেকে কি নামাজের মধ্যে হাত বাড়ানোর কোনো বিধান আসেনি? আল্লাহর নবী বলেন, না রে আমার সাহাবায়ে কেরাম, না। জানি আমি কেন হাত বাড়াইয়াছিলাম? কারণ আমি যখন নামাজে দাঁড়িয়েছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমার সামনে আল্লাহ তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখায় দেখি জান্নাতের ভিতরে আঙ্গুর দেখা যায়, এত সুন্দর আঙ্গুর গুলা দেখা যায়। আমি বিশ্বনবী হাত বাড়ালাম আঙ্গুর গুলা ধরার জন্য। এমনি ফেরেশতা ডাক দেয়া বলেন, আগো নবীজি, এখনো পর্যন্ত সময় হয় নাই, এটা দুনিয়ার কোনো আঙ্গুর নয়, এটা জান্নাতের আঙ্গুর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এমন ভাবে আল্লাহর গোলামি করেছেন, আল্লাহ তার সামনে জান্নাত তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী আমাদেরকে এমন ভাবে ইবাদত শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী বলেন, বান্দা যখন সিজদার মধ্যে যায়, সিজদার মধ্যে গিয়া যখন বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, তখন লক্ষ্য করে দেখেন সিজদার মধ্যে গিয়ে পড়ে। আল্লাহর নবী বলেন, এই বান্দাটা মাটির মধ্যে সিজদা দেয় না, বরং মহান আল্লাহর দুইটি কুদরতি পায়ের উপরে সিজদা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা মহান আল্লাহর দুইটি কুদরতি পাবে সিজদা দেয়, যার কারণে আমার মহান আল্লাহ বলেন, এই যে সিজদা দিল, এই সিজদার দাম কত? আল্লাহর নবী বলেন, একটা সিজদা 7 আকাশ 7 জমিনে এবং তার মধ্যে কোন যা আছে সবগুলোর চাইতে একটা সিজদার দাম মহান আল্লাহর কাছে আরো বেশি। একটা সিজদার দাম এতই বেশি হয়ে গেল কেন? তার কারণ হলো
ইবাদতের পূর্ণতায় পৌঁছে যায়। যার কারণে আল্লাহ বলেন এই একটা মাত্র সেজদা আসমান জমিন তার মধ্যখানে যা আছে সবগুলোর চাইতে দামি। যারা বলেন সুবহানাল্লাহ। এখনো শুনবায়রা আল্লাহর নবীর মাধ্যমে মহান আল্লাহ আমাদেরকে ইবাদত শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবীর মাধ্যমে ইবাদত শিক্ষা দিয়েছেন। সর্বক্ষেত্রে আমাদের সামনে ইবাদত আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন সবগুলা সংসারের কর্মকাজ করেছেন, কিন্তু আল্লাহর নবী আখিরাত কখনো বলেন নাই। আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল আমিন এমন হয়ে গেল, আল্লাহর নবী ঘুমের মধ্যে হঠাৎ করে উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির ঘরে গিয়ে ঢুকলেন। এমনি আল্লাহর নবী ঘুম থেকে শোয়া থেকে বসে পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন পিঠের মধ্যে চাটাইয়ের দাগ দেখা যায়। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি পিঠের মধ্যে চাটাইয়ের দাগ দেখা যায়। ওগো নবীজি আপনি তো সেই নবী, আপনি ওয়াদা করতে দেরি হবে, কিন্তু আপনার সাহাবায়ে কেরাম আপনার জন্য জীবন দিতে দেরি হবে না। এমন জীবন দেওয়ালা সাহাবা এখানে আছে। এখানে আপনি শুধুমাত্র হুকুম করলে তো সাহাবা কেরামলে তুষকের ব্যবস্থা করে দিতে পারেন। আল্লাহর নবী রাহমাতুল্লাহ বলেন, আমার সাহাবী শুনে নাও, আমার মহান আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়াতে আরাম এবং আয়েশের জন্য মহান আল্লাহ দেন নাই। আমার মহান আল্লাহ এই দুনিয়াতে আমাকে দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন আসুন ভাইরা, আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ এমন ভাবে গোলামি শিক্ষা দিয়েছেন যে গোলামি বিশ্ব নবী ছাড়া আর কেউ দেখাতে পারে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন আসুন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন এবং মানুষ ছাড়া আর কারো জন্য আমি মহান আল্লাহ জান্নাত বানাই নাই। আল্লাহ বলেন জান্নাতের যে নাজ এবং নিয়ামত এইগুলা কুকুরের জন্য বানাই নাই, সিগারের জন্য বানাই নাই, সাপ বিচ্ছুর জন্য আমি মহান আল্লাহ বানাই নাই। আল্লাহ বলেন এই সবগুলা বানাইয়াছি আমার ইমানদার আল্লাহওয়ালা বান্দা বান্দীদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন গোলামের জন্য তো আল্লাহ বানিয়েছেন। এই দুনিয়াটা আরামের জায়গা নয়, এই দুনিয়াটা আয়েশের জায়গা নয়, এই দুনিয়াটা রং তামাশার জায়গা নয়। খেলায় খেলায় জীবন নষ্ট করে দিবা এই কারণে আল্লাহ দুনিয়াতে আল্লাহ পাঠাই নাই, বরং মহান আল্লাহ পাঠাইয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। রে বান্দা বান্দীরা, জীবনের মহামূল্যবান সময়টা 50-60 বছরের জিন্দেগিতে যদি কাজে লাগাইয়া দিতে পারো, নামাজ পড়ে যদি যাইতে পারো, জিকির করে যদি যাইতে পারো, তাসবিহ তাহলিল করে যদি যাইতে পারো, আল্লাহর গোলামি করে যদি যাইতে পারো, আমার মহান আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে মরণ পর্যন্ত আল্লাহর গোলামি করতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? হাত তোলা দেন। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লামা শাইখুল হাদিস সাহেব চলে এসেছেন। হযরত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন। আমার আলোচনা এখানে শেষ। ওয়া আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আজকের আমাদের বিশেষ